হিমু, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমার শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু, শোনো না। কি হয়েছে, তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরতে তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবার মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। আরে হিমু, তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। এই হিমু, তোমার এই যে চুলগুলো, এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে বলো তো? আমার কাছে সেটা মনে হয় না, আমার কাছে তো এমনিই ভালো লাগে। তোমার কাছে যেটা পাগলের মতো, ওটা আমার কাছে ডিসেন্ট, নর্মাল। তাই জানিস কি বলছো জানো? ইট ইজ নট দ্যাট আই এম ম্যাড, ইট ইজ অনলি দ্যাট মাই হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স। বুঝছো? ও বাবা, এ মামা রাখেন তো একটু, রাখেন রাখেন। এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এক্ষুনি যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা, এই এটা দাও। এগুলো কেন? এগুলো তোমার, তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছাল। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। হায় রে, তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এইটা আবার কি? এটা ধরো, এর কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনবা? ওই যে তোমাকে যখন আসতে বললাম, আমি ওয়েট করছিলাম তখন কিনেছি। আচ্ছা ঠিক আছে বুঝলাম, হেয়ার স্প্রে। বাট হেয়ার স্প্রে দিয়ে আমি করবো কি? হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো? এই যে তোমার পাগলের মতো যে হেয়ার গুলো, এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করবে, সেট করে তারপরে চলাফেরা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সাবধানে যাও। হ্যালো হিমো, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন। আমি বলেছি তাই। সরি, পারবো না। পারবে না? আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। শোনো, এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি, ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখনো তুমি কিছু বলছনি। শোনো, কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছি না, ওটা দিয়ে ভালো করে হেয়ার গুলোকে সেট করে সুন্দর একটা ড্যাশিং লুক নিয়ে ভার্সিটিতে আসবে। মনে থাকবে? আর যদি মনে না থাকে, তুমি যদি আবার ওই এলোমেলো চুল নিয়ে ভার্সিটিতে যাও, তাহলে কিন্তু তোমার খবর আছে, দেখো। হ্যাঁ বুঝছি। বুঝলেই ভালো। শোনো, তাহলে আমি এখন রাখছি, ভার্সিটিতে দেখা হচ্ছে। বাই। কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি বাবা বলতে পারে? আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে? আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন,
সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই গর্তটা প্রেমেই পড়তাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসে আমার দিয়ে হবে না। প্লেটোর মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এটাই, তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। কি ব্যাপার, তুমি আবার খোসা সহকারে বাদাম খাচ্ছ? আরে বাবা, আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করবো আমি? আচ্ছা, তুমি যে এরকম খোসা সহকারে বাদাম খাচ্ছ, আশেপাশের লোকজনদের দেখে কি ভাববে বলো তো? মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। সেনেগা তো আর এমনি এমনি বলে নাই, উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দেন রিয়ালিটি। বুঝছো? কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? শোনো, যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত, বুঝলে? নাইস, আমার লাইনে আসতেছো। হ্যালো হিমু। আমি এতদিন তোমাকে কতগুলো বলতেছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেবো। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। আচ্ছা, এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো করছি এই কয়দিন। হিমু, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া অনলাইন তো কিছু না, ভালো। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা, এত লুকোচুরি করে কি আছে? আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। আহ, আছে একটা কারণ। শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চাইছো বলো। আমি তোমাকে ভালোবাসি এরা। ভালোবাসি মানে? হ্যাঁ এরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকে রিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়েছে, কিন্তু আমি আর পারতেছি না। এরা আমাকে ভুল বুঝো না তুমি, আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। দেখো ইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, রাইট? আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি।